তো হ্যালো বন্ধুরা, আজ তো সানডে। তো উঠতে আজ একটু লেট হয়ে গেছে। সানডে একটু বেশি ঘুমাই, মানে নিশ্চিন্তি থাকে যে স্কুল যেতে হবে না। তো সেই কারণে একটু লেটে উঠেছি। কাজপত্র তো সারলাম, কিন্তু একটু খাতার কাজগুলো সারতে হবে, কারণ কালী পূজা, ভাইফোঁটাতে বাবার বাড়ি যাব। তো খাতা নিয়ে এখনো নম করা হয়নি। ভাতটা চড়িয়ে দিলাম, আর ছেলে বলছে মা অনেকদিন চিকেন খেলাম, ভালো লাগছে না, তো চলো আমি 100 টাকা দিচ্ছি, বাবা 100 টাকা দিই, তুমিও 100 টাকা দাও। তো আর কিছু লাগিয়ে 500 মটন নিয়ে আসি। আজ একটু পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করো আর আলু পোস্ত, আর কিচ্ছু খাবো না। তো ছেলে তো মটন আনতে গেছে, তারপর হাট করবে ছেলে। তো ভিডিওটা করে রাখছি, মটনের পরে আবার দেখিয়ে দেবো একসাথে জয়েন করে। তো আজ তো সানডে, কার বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই বলবেন। তো আমারটাও দেখিয়ে দিই, চলুন। তো ফাইনালি আমার ছেলে মটন নিয়ে চলে এলো বন্ধুরা। 550 মতো এনেছে, তাই একবার চিৎকার করলাম, চর্বি মটন এনেছে দেখুন না। হ্যাঁ, আর এই দেখুন আমার ছোট্ট ছানাটা, ছোনা খেপুটা ওখানেই বসে থাকবে। তো আমি তো অর্ধেক কাজ ভাগিয়ে ফেলেছি, রবিবার যেহেতু স্কুল নেই। ডাল সেদ্ধ করে ফেলেছি, কচু পেঁয়াজ লঙ্কা খড়িয়ে কচুটাও আমি মেখে ফেলেছি। তারপর এই দেখুন আমি আলু পোস্ত নামিয়ে দিয়েছি। আর মটনটা যখন আমি আমার ছেলেকে বললাম এত চর্বি মটন আনলি কেন, মটনটা সিনা পিসই এনেছে, আর বলেছিলাম ছোট পিস কাটাবি না, বড় বড় করে পিস নিয়ে আসবি। তো এই দেখুন বলছে মা ছাগলটা জানো খুব বড় সড়ো ছিল, তো যে কারণেই মানে এত চর্বি, আমি সিনা পিসই এনেছি। তো বন্ধুরা চর্বিগুলো আমি কি করি জানেন, চর্বিগুলো আমি আলাদা রাখি, কারণ ঝোলের সাথে কষে দিলে না চর্বিগুলো একটা সে ঝোলের মধ্যে একটা সরের মতো পড়ে যায়। হ্যাঁ, খেতে ভালো লাগে না। তো আমি ঝোলটা যখন প্রেশারটা লাগাই তখন আমি চর্বিগুলো ফেলে দিই। হ্যাঁ, এতে ঝোলটাও বেশ মানে একটু পাতলা করব বললে পাতলা হয়, আর উপরে সরের মতো পড়ে না। অনেক কিছু টেকনিক জানতে লাগে রান্না করতে গেলে বন্ধুরা। তো এই দেখুন আমার ঝোলের ফাইনাল লুক। তো আমি তো আগেই একটা বলেই দিলাম যে পোস্ত কচু মাখার সব কিছু হয়ে গেছে। আর একটা গোপন টিপস মটন রান্নার ক্ষেত্রে আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, অনেকে দেখবেন ভোজবাড়ির মটন রান্নাটা খুব লাইক করে। তো ভোজবাড়ির মতো সেন করতে গেলে মটনটা একটু গাওয়া ঘি, তাতে একটু গরম মশলা ফেলে দেবেন, হালকা কুসুম গরম করবেন। গরম মশলা ঘি পুড়িয়ে দিলে হবে না বন্ধুরা, যখন এটা গরম করবেন একটা খুব সুন্দর স্মেল ওঠে, খুব ফাইন গন্ধ ওঠে একটা। তো সেটা এক ধরনের ছক দেওয়ার মতো শেষে। তো এটাই হলো আমার গোপন টিপস মটনের। তো এটা ছক দিয়ে এটা আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা চাপা রেখে দেব, তাহলে মটনটা না একেবারে সেই ভোজবাড়িতে যেমন গাদা গাদা মটন রান্না হলে যে একটা যেমন ফ্লেভার আসে সেটাই চলে আসবে। তো এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর ছেলের আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ও চিৎকার করছে মা আমাকে খেতে দিয়ে দাও। তো আমি 3 জনেরই ভাত সাজালাম, ছেলেকে দিয়ে দিলাম চটজলদি, কারণ ও শুধু আলু পোস্ত আর মটন ছাড়া কিচ্ছু খাবে না, আর 2 পিস আলু নেবে মটনের, গরমে তুলতে পারে না, তাই আমাকে তুলে ভাতের উপরে রেখে দিতে হয়। তো আমি তো এখন ছেলেকেও দিতে চললাম, আমরাও খেয়ে ফেললাম। তো এই দেখুন যখন মটন এনেছিল 3 গ্লাস লস্যি এনেছিল, হাজব্যান্ড খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আজ তো রবিবার, একটু স্পেশাল হবেই। তো কার কার বাড়িতে কি হলো অবশ্যই জানাবেন। তো আমরা তো এখন মটন দিয়ে ভাত খাওয়ার পর বন্ধুরা লস্যি এনজয় করব। তো সকলেই সুস্থতা কামনা করি। শুভ দুপুর, সকলে ভালো থাকবেন, টাটা।